কালকে একাদশী ছিল, সেই জন্য আমরা একটু মন্দিরে ঘুরতে যাচ্ছিলাম। এখন আছি আমরা মিরপুর 10-এ। মিরপুর 10 থেকে আমরা যাচ্ছি উত্তরা মন্দিরে, উত্তরা দক্ষিণে যাব আমরা, সেজন্য মেট্রো রেল ধরে যাচ্ছি। মেট্রো স্টেশনে এত ভিড় ছিল, টিকিট কাটার এত বড় বড় লাইন, এত বড় বড় লাইন থাকা সত্ত্বেও কিন্তু আমাদের মেট্রো লাইনে দাঁড়াইতে হয়নি, কারণ আমাদের কাছে যেহেতু পার্মানেন্ট টিকিট ছিল, সেই জন্য এই গরমের মধ্যে আর এত বড় লম্বা লাইনে দাঁড়াইতে হয়নি। আমরা কার্ডটা পাঞ্চ করে সরাসরি চলে গেলাম প্ল্যাটফর্মের দিকে। এখন হাঁটছি প্ল্যাটফর্মের দিকে যাওয়ার জন্য। তারপরে এদিকে চলন্ত সিঁড়ি করে আমরা উঠে পড়লাম প্ল্যাটফর্মে। এখন দাঁড়িয়ে আছি মেট্রো রেলের জন্য। মেট্রো রেলের ওয়েট করছি। 5 মিনিটের মধ্যেই রেল চলে আসছে, কিন্তু রেলে এত পরিমাণ ভিড় ছিল বলার মতো না। কিন্তু বেশিরভাগ মানুষ এইখানেই নেমে পড়েছে, সেই কারণে আর আমাদের ভিতরে উঠে অত অসুবিধা হয়নি ভিড়ের জন্য। এই যে উত্তরা দক্ষিণ, আমরা নামবো উত্তরা দক্ষিণে। চলে আসছি উত্তরা দক্ষিণে, এখন এই দরজা খুলবে, আমরা নামবো। আর কিছুক্ষণ সামনে এগিয়ে দাঁড়ালাম আমরা। তারপরে নেমে পড়লাম মেট্রো রেল থেকে, নেমে সোজা নিচের দিকে যাচ্ছি। কার্ড পাঞ্চ করে চলে যাব নিচের দিকে আরো। দেখো উপর থেকে নিচের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে। যদি বিকালে আসতে পারতাম তাহলে আরো সুন্দর লাগে। একদিন বিকালে আসছিলাম, ওই সময় আরো বেশি ভালো লাগছিল। এখন মেট্রো রেল স্টেশন থেকে নেমে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। এখন রিক্সা করে যাচ্ছি মন্দিরের দিকে। যাওয়ার সময় চোখে বললো গাছগুলো এত সুন্দর করে সাজিয়েছে, কিন্তু সবগুলো গাছের আর ভিডিও নেওয়া হয়নি আমার। দারুণ সুন্দর লাগছিল। চলে আসছি মন্দিরে, উত্তরা দক্ষিণে ইস্কন মন্দির এটা। আমরা অনেক ভালো টাইমে গেছিলাম। মন্দিরে অনেক ভিড় ছিল, যেহেতু দামোদর মাস, তারপরে আবার একাদশী। আমরা গিয়েছিলাম সন্ধ্যা আরতির দিকে। সন্ধ্যা আরতি হচ্ছিল, কীর্তন হচ্ছিল, এত ভালো লাগছিল, মনটা বলার মতো না। আমরা কতক্ষণ দাঁড়িয়ে কীর্তনের সাথে যোগ করলাম, সন্ধ্যা আরতি দেখছিলাম। দামোদর মাস বলে মন্দিরটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে। দেখো ভগবানের দর্শন করলাম। মনটা অনেক হালকা হয়ে গেল মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করে, কীর্তন করে। দেখো কত মানুষের ভিড় জমেছে এখানে, সবাই কীর্তন করছে, ভগবানের নাম জপ করছে। ভালো দিনে গিয়েছি, ভালো টাইমে গিয়েছি, সন্ধ্যা আরতির টাইমে। এই যে শ্রী প্রভুপাদ, রাধা গোবিন্দর দর্শন করার পর এত ভালো লাগছিল। সবাই মালা গাচ্ছে, যে মালা গাচ্ছে ঠাকুরের জন্য। দামোদর মাসের জন্য এই যে দামোদর ঠাকুর সাজানো হয়েছে এখানে। সবাই এখানে প্রদীপ দেখাচ্ছিল। আমরা যেহেতু দেরি করিনি, তাই প্রদীপটা আর দেখানো হয়নি, আকাশ প্রদীপ। এখানে সামনে গিয়ে একটু প্রণাম করে তারপরে বেরিয়ে চলে আসলাম বাইরে। বাইরে গিয়ে ওকে একটু জল আনতে বলছি, ও আবার 2টা দই নিয়ে আসছে। সবাই দই খাচ্ছিল, তাই সেই জন্য ও নিয়ে আসছে দই। তারপরে আমরা সামনে আরেকটা মন্দিরে গেলাম, উত্তরা সর্বজনীন মন্দিরে। রাধাকৃষ্ণ মন্দির, শিব মন্দির। আজকে এখানে কোনো অনুষ্ঠান হয়নি, কিন্তু এই মন্দিরে অনেক ভালো লাগে যেতে। এই যে শিব মন্দির। তারপর আবার চলে আসলাম